আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো এখন হচ্ছে সকালবেলা, আর আজকে হচ্ছে শুক্রবার। তো আমি হচ্ছে আলু পটল নিয়ে বসছি একটা সবজি ভাজি করার জন্য। তো এই ভাজিটা হচ্ছে শাফিনের বাবা রুটি দিয়ে খেতে সেদিন খুবই পছন্দ করেছিল, তাই বললো যে আজকেও বানাও আর একটু বেশি করে বানাও। তো সেজন্য হচ্ছে পটল আর আলু হচ্ছে নিয়ে বসেছে এখন। ভাজি মানে একটু নিরামিষ টাইপের করব, এটা খুবই মজা লাগে রুটি দিয়ে খেতে। তো এই তো ভাজি কেটে ধুয়ে নিয়েছি, এখন এদিকে আমি রুটি বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এটা রুটির আটাটাকে একটু পানি দিয়ে মাখিয়ে রেখে ঢেকে রেখে দিব। তারপর হচ্ছে ভাজি তো রেডি, ভাজি বসিয়ে দিয়ে রুটিটা বানিয়ে নিব। এই তো আটা রেডি করা শেষ। এখন হচ্ছে এই যে এই নিরামিষের মধ্যে আমি একটু মসুরের ডাল দিব। তো ডালটা আর একটু বেশি দিতে হতো, আমার হচ্ছে আবার কালকের ডাল রান্না করা ছিল, ওইটাও আবার দিয়েছি। তো এর জন্য এখানে আস্ত ডালটা একটু কমিয়ে দিয়েছি। ডালটা একটু বেশি করে দিলে নিরামিষটা খেতে বেশি মজা লাগে। তো যাই হোক, এখানে আমি সবকিছু দিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছি। এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিব। তো আজকের ভাজিতে আমি তেল দেই নাই, আমার এখন মনে পড়লো। আল্লাহ, তাই তো বলি এক মজা হয়েছে, কিন্তু একটু অন্যরকম লাগতেছে, ওই দিনের মতো হয় নাই। কারণটা কি, আজকে সম্পূর্ণ তেল ছাড়া ভাজি করে ফেলছি আমি। আমার খাওয়ার সময় মনে ছিল না, রান্নার সময় মনে ছিল না, এই মাত্র মনে পড়লো ভিডিও দেখে। আল্লাহ, চিন্তা করেন। যাই হোক, ভালো হয়েছে, তেল ছাড়া খাবারই স্বাস্থ্যের জন্য ভালো। আর তেলের দামও অনেক বেশি, না দিয়ে ভালোই করেছি। তো এখন এখানে আমি পরিমাণ মতো লবণ, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আর একদম মাখাবো না, কেউ চাইলে হয়তো মাখায়ও দিতে পারেন, মাখিয়ে দিলে ওটা আরো বেশি মজা লাগে। আমি মাখাবো ঝাঁকাবো না, একবারে মশলা টশলা দিয়ে এখন হচ্ছে পানি দিয়ে একবারে বসিয়ে দিব। তারপর আস্তে আস্তে এটা হতে থাকবে, আর আমি ওদিকে একবারে সবগুলা রুটি বানিয়ে নিব। তারপরে এটা নিরামিষটা হয়ে গেলে রুটিগুলা ভেজে নাস্তা খেয়ে নিব। তো এই তো একে একে সবগুলো রুটি একসাথে ভেজে নিয়েছি, আর এদিকে আমার নিরামিষও হয়ে গিয়েছে। এখন রুটিগুলোকে ভেজে নেওয়ার পালা। তো রুটিগুলোকে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, এখন হচ্ছে নাস্তা করব আমি আর শাফিনের বাবা। তো এখানে কিন্তু শাফিন নাই, কারণ হচ্ছে শাফিন সকালবেলা ঘুম থেকে উঠেই ওর দাদুর কাছে চলে গিয়েছে, তো ওখানেই নাস্তা করেছে। আর এখন হচ্ছে আমি আর শাফিনের বাবা নাস্তা করে নিব। তো শাফিনের বাবা হচ্ছে খেলা দেখছিল, মানে খেলা এমনিতেই তো ঘরে থাকলে মোবাইল হাত থেকে নামতেই চায় না, তার উপর আবার খেলা শুরু হয়েছে। এখন তো খেতে বসেও খেলা দেখা মানে বন্ধ নাই, এমন অবস্থা। তো খেলা দেখছে, আর এখন আমি আর শাফিনের বাবা দুজনে মিলে নাস্তা করে নিব। একসাথে নিলে তো এই মোবাইলটা তো মোবাইল না, মানে মনে হয় যেন আমার সতীন, এমন অবস্থা। আমার চেয়েও বেশি মোবাইল তার কাছে থাকে, মোবাইলের দিক থেকে চোখ যেন সরেই না। কি যে একটা জ্বালার মধ্যে আছি, তার উপরে আবার শুরু হয়েছে খেলা। এখন তো আর কোনো কথাই নাই। এর মতো কে কে আছে আর আল্লাহর দুনিয়ায়, হায় রে। যাই হোক, এখন দুজনে নাস্তা করে নিব, আর রিভিউ দিবে শাফিনের বাবা। তবে তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল কিছু একটা কমতি আছে, সেটা আমি ধরতে পারি নাই। চিন্তা করতেছি আমি যে সবকিছু তো ঠিকঠাকই দিয়েছি, কিন্তু আমি যে তেলই দেই নাই সেটা তো আমার মাথায় ছিল না। যাই হোক, এখন খেয়ে নেই আগে। চানাচুর করতে যে মজা হয়েছে। তো
এখন হচ্ছে বিকেল বেলা আমরা হচ্ছে একটু মুড়ি মাখা খাচ্ছিলাম। তো ঝালমুড়ি খেতে মন চাচ্ছিল, অনেকদিন ধরে খাই না। তো ভাবলাম যে বাইরেরটা না খেয়ে একদম ঘরে এনে নিজেরা বানিয়ে খাই, সেটাই ভালো হবে। তো এর জন্য হচ্ছে এখন এখানে শাফিনের বাবা মুড়ি মাখিয়ে নিচ্ছিল। তো এইদিকে হচ্ছে চাট মশলা দিব, তো ওইটা ভিডিও মানে মোবাইল ধরে রেখেছি কিন্তু ভিডিও অন করি নাই। তো এর জন্য যখন আমি বলছি যে ভিডিওই তো অন করি নাই, তখন শাফিনের বাবা আবার খালি চামচটাই একটু দিয়ে আর কি বুঝাইলো যে আমরা চাট মশলা দিছিলাম। তো এই যে মুড়ি মাখা হয়ে গেছে, এখন খেয়ে নিব। আর আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।